এবারে পীরজাদার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চলেছে। আপনারা জানেন যে পীরজাদা খোবাইব আমিন তিনি কংগ্রেস ছেড়ে হুমায়ুনের দলে যোগদান করেছেন যে ইউপিতে, আর তিনি রাজ্যের প্রেসিডেন্ট হয়েছেন, অর্থাৎ তিনি রাজ্য সভাপতির দায়িত্ব তিনি পেয়েছেন। এবং আপনারা জানেন যে পীরজাদা খোবাইব আমিনের যে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, অনেকে বলছেন এটা এআই ছবি, অনেকে বলছেন এটা সত্য। আর এই মুহূর্তে নিশা চট্টোপাধ্যায়কে যেভাবে সাসপেন্ড করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আর এই মুহূর্তে প্রশ্ন উঠছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি এবারে পীরজাদা খোবাইব আমিনকে সাসপেন্ড করবেন? কারণ হুমায়ুন কবিরের মত প্রদর্শন অনুযায়ী নিশা চট্টোপাধ্যায়ের যে ছবি অশ্লীলভাবে যেভাবে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার কারণে এবং ভাইরাল হওয়ার কারণে নিশা চট্টোপাধ্যায়কে 24 ঘন্টার মধ্যে তাকে সাসপেন্ড করেছেন। আর এই মুহূর্তে পীরজাদা খোবাইব আমিনের যে ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে এবং ভাইরাল হতে চলেছে, তাহলে কি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি সাসপেন্ড করবেন? প্রশ্ন উঠছে। আর এই মুহূর্তে যে ইউপি দলের রাজ্যের যিনি মুখপাত্র রয়েছেন, এই মুহূর্তে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যে পীরজাদা খোবাইব আমিন যিনি আপনাদেরই দল যে ইউপি যে দল রয়েছে সেই দলের রাজ্য তিনি সভাপতি, এবং তাকে আমরা দেখতে পাচ্ছি একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি তিনি কিছু মহিলাদেরকে নিয়ে এবং সামনে কিছু শরাবের বোতল নিয়ে তিনি ফুর্তি তিনি করছেন। কি বলবেন এই বিষয়ে? আমার চোখে এখনো পড়েনি, আপনাদের কাছেই প্রথম শুনলাম। আমি বিষয়টা দেখিও নি, আমার বিষয়টা জানাও নেই। এখন সোশ্যাল মিডিয়ায় তো অনেক রকম অনেক কিছু ঘোরাফেরা করে, সেটা আমার জানা নেই। তবে একটা কথা বলি, উনি যেহেতু কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং সেখান থেকে আমাদের দলে এসছেন, সুতরাং যারা ষড়যন্ত্রকারী তৃণমূলের আইটি সেল বা কংগ্রেসের আইটি সেল তারা এই ধরনের কাজ করতে পারে, আমার বিষয়টা সঠিক জানা নেই। কিন্তু এর আগে আমরা দেখেছি নিশা চট্টোপাধ্যায়কে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছিল বলে হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করলো 24 ঘন্টার মধ্যে। কিন্তু আজকের এই যে পীরজাদা খোবাইব আমিন তার যে ছবি তুলি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তাহলে পীরজাদা খোবাইব আমিনকে তাহলে আপনাদের যে দল রয়েছে দল থেকে কি বহিষ্কার করবে? নিশা ছিল একজন টিকটকার, তিনি অভিনেত্রী ছিলেন। তার নানান ধরনের অসামাজিক ছবি যেগুলো সমাজে সাধারণত আনা যায় না মানুষের সামনে, সেইগুলো ছিল। যখন আমার চেয়ারম্যান হুমায়ুন সাহেবের কাছে সেই রিপোর্ট এবং ভিডিওগুলো যায়, তখন তিনি প্রার্থীপদ ঘোষণা করার পরেও বাতিল করে দেন। এখন আমার প্রেসিডেন্ট এই সম্পর্কে সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, আপনাদের কাছ থেকেই শুনছি। এবং সেটা যদি হয়েও থাকে, আমার মনে হচ্ছে এটা তৃণমূলের ষড়যন্ত্র ছাড়া কিছু না। কারণ যেহেতু খোবাইব আমিন পীর সাহেবের ঘরের সন্তান, তাকে রাজ্যের সভাপতি করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এত বড় দায়িত্ব পাওয়া মানুষের পিছনে তৃণমূল কংগ্রেসের আইটি সেল যে লাগবে না, সেটা তো হতে পারে না। সেই জন্যই আমার মনে হয় ষড়যন্ত্র করে এসব করছে। তবে দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে যে কি বিষয় আছে, আমি ওটা জানি না সঠিক। তিনি তো পীর সাহেব ঘরের সন্তান, এবং যে মহিলাদের সাথে তিনি এই যে সারা বুড়ি পান করছেন একবারে হাফ ছবি, সেগুলো দেখে কি বলবো আপনাদেরকে। আমি আবারও বলছি, এই ধরনের ছবি বা ভিডিও আমার চোখে পড়েনি। আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের চোখের সামনে পড়তে পারে, আমার জানা নেই। তবে পীর সাহেবের ঘরের সন্তান এই ধরনের হবে বলে আমার মনে হয় না, কারণ ওনাদের একটা বংশ পরিচয় আছে। উনি হচ্ছেন বসিরহাট হুজুরের মনে হয় 3য় প্রজন্ম, যতদূর সম্ভব 4র্থ প্রজন্ম। তো 4র্থ প্রজন্ম, তিনি একজন শিক্ষিত মানুষ বলে আমি জানি, এবং তিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারিও ছিলেন। তিনি এই ধরনের কাজ কখনোই করতে পারেন না। আমার সম্পূর্ণ মনে হয় এটা তৃণমূল আইটি সেল দ্বারা করা হচ্ছে, ওনার ভাবমূর্তি এবং আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। কিন্তু আমরা একাধিক সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেখেছি ধরনের ছবি, তিনি কংগ্রেসেও ছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার পিছনে তার ছবি আমরা দেখেছি। কিন্তু এই যে হুমায়ুন কবির যিনি রয়েছেন, আপনাদের দলের যিনি প্রেসিডেন্ট, যিনি চেয়ারম্যান বর্তমান তিনি রয়েছেন, এবং তার কাছে যদি এই ছবিগুলি যায় তিনি কি বহিষ্কার করবেন? দেখুন, এটা আমি বলতে পারবো না, কারণ দলের চেয়ারম্যান হচ্ছে হুমায়ুন সাহেব। তার কাছে এই ছবি গেলে তিনি বহিষ্কার করবেন না কি করবেন, তিনি নিশ্চয়ই যাচাই বাছাই করে দেখবেন। কারণ তিনি আপনারা বললেই যে বহিষ্কার করবে সেটা তো নয়। কারণ প্রথম কথা আমি বলি, প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত বা কংগ্রেসের চক্রান্ত। এই চক্রান্ত তিনি তদন্ত করে দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। সুতরাং আপনারা এইভাবে আমাকে উলফাল কথা বলে উত্তেজিত করার চেষ্টা করবেন না। হুমায়ুন কবিরের মত প্রদর্শন অনুযায়ী তো তিনি যেভাবে নিশা চট্টোপাধ্যায়কে তিনি সাসপেন্ড করেছেন, তাহলে এই অনুযায়ী তো সাসপেন্ড। আরে নিশা ছিল টিকটকার এবং সুইমিং পুলে তার যদি ছবি দেখেন, সেই ছবি বর্তমান সমাজে চলে না। আমাদের দলটা তৃণমূল কংগ্রেস নয় যে মিমির মতন শুরু করে নুসরাতের মতন শুরু করে যা খুশি তাই করবে আর আমাদের দলে তার জায়গা হবে। এটা তৃণমূল কংগ্রেস নয়, এটা জনতা উন্নয়ন পার্টি। জনগণের উন্নয়নের জন্য আমরা চিন্তা ভাবনা করি, এখানে ওই ধরনের লোকের জায়গা নেই। কিন্তু খোবাইব আমিন রাজ্য সভাপতি,
তিনি এই ধরনের কাজ করতে পারেন না। তিনি পীর সাহেবের ঘরের সন্তান, তার একটা বংশ পরিচয় আছে, তিনি শিক্ষিত মানুষ, তিনি রাজ্য সভাপতি হয়েছেন কংগ্রেসের বড় পদ ছেড়ে দিয়ে। সেই কারণে কংগ্রেস এবং তৃণমূল যেহেতু আগামী দিন জোট রাজনীতি করতে চাইছে, তৃতীয় ফ্রন্টের দিকে না আসে, তৃতীয় শক্তির দিকে না আসে, সুতরাং তারা এই ষড়যন্ত্র করে খোবায়েব আমিন হুজুরকে, অর্থাৎ আমার দলের রাজ্য প্রেসিডেন্টকে ফাঁসানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের ভিডিওর স্ক্রিনের মধ্যে সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি, এবং সেই নিশা চট্টোপাধ্যায় থেকেও সব থেকে বড় কথা হলো তিনি পীর সাহেব ঘরের সন্তান। দেখুন, আমি আবারও বলছি, আপনাদের কাছে কি ছবি আছে, কি ভিডিও আছে আমি দেখিনি, আমার জানা নেই, সোশ্যাল মিডিয়ায় আমার চোখে পড়েনি। যদি আপনাদের চোখে পড়ে থাকে সেটা আপনাদের ব্যাপার, তবে এটা সম্পূর্ণ তৃণমূল এবং কংগ্রেসের ষড়যন্ত্র বলে আমি মনে করি। আপনার সারাবের বোতল রয়েছে, দুই সাইডে দুটি মহিলা রয়েছে। আমি আবারও কি বলছি, আমার কাছে ওই ছবি ওই ভিডিও নেই, তাতে মদের বোতল থাকলো না মহিলা থাকলো, এই ভিডিও যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসছে এটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। তবে একটা কথা বলি, তৃণমূলের আইটি সেল কংগ্রেসের যৌথ ষড়যন্ত্রের শিকার বলে আমি মনে করি। আমি ডক্টর শহীদুল হক, জনতা উন্নয়ন পার্টির রাজ্যের মুখপাত্র।